হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক দুবরা হেল্পলাইনের পক্ষ থেকে আমি এমডি দুবরো আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যে ভিডিওটি শো করতে যাচ্ছি এটি হচ্ছে কাইনমাস্টারের আমার তৃতীয় আপলোড একটি ভিডিও। তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো কাইনমাস্টারের আরও 3টা লেয়ারের কাজ। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনার ফন্ট লেয়ারের কাজ দেখিয়েছিলাম। তারপর এর আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে এর আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে কপি কাট করবেন এবং কিভাবে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও মিলাবেন, ঠিক আছে, ওইটা আমি দেখিয়েছিলাম। আর আজকে যেটা করব আরও 3টা লেয়ারের কাজ আমি শেখাবো এই টিউটোরিয়ালের মধ্যে। তো দেখতে থাকুন আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসছি এটি ইন্ট্রোর পর। তো হাই গাইস, আমি আবার কাইনমাস্টারটা ওপেন করলাম। ওপেন করে আমি প্লাস অপশনে ক্লিক করলাম। তারপরে এমটি প্রজেক্টে গেলাম। এমটি প্রজেক্টে যাওয়ার পরে আমি এখানে একটা ভিডিও আপলোড করব, ভিডিও আগে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমি মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপর আমি দেখাচ্ছি আমি একটা ভিডিও নিই এখান থেকে। এই ভিডিওটা নেই। তো আমি যে একটা ভিডিও পাইছি আমি ভিডিওটা নিলাম। হ্যাঁ, মিডিয়াতে ক্লিক করার পরে তারপর আমি আপনাদের আজকে যে এই 3টা ভিডিওর অপশন দেখাবো আমি ওইটা নিয়ে আলাপ করি। তো এই যে লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পরে দেখেন এই যে একটা আছে আপনার ইফেক্ট এফএক্স যেটা, তারপরে হচ্ছে আপনার ওভারলি, তারপরে হচ্ছে আপনার হ্যান্ড রাইটিং, ঠিক আছে। তো আমি আজকে এই 3টা জিনিস 3টা লেয়ারের উপরে ভিডিওটা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি বড় হয় তো তার জন্য আমাকে ক্ষমা করবেন। আর সাধারণত এই ধরনের ভিডিও একটু বড় হইতেই পারে। তো প্লিজ চলে যাই মূল কাজে। তো আমি প্রথম কাজ করব আমরা ইফেক্টের কাজ। তাহলে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আমরা কাজ করব মূল ভিডিওর কাজ করব, ঠিক আছে। তো তার জন্য আমি একটা ইফেক্টের কাজ করব আমি। এটা এটা করা হয়েছিল আপনার সোনি ব্যাকাস থেকে করা হয়েছিল। তো তার জন্য ভিডিওগুলা মানে এই ভিডিওটা আমি এই জায়গায় ইম্পোর্ট করছি এটি সোনি ব্যাকাস থেকে করা। তো তার জন্য এই অবস্থা ভিডিওটার। তো এই যে দেখেন আমি আপনাদেরকে লেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই এফএক্সে ক্লিক করলাম, ইফেক্টে, ঠিক আছে। তো আমি আজকে যে কাজটা করব, ঠিক আছে, কিভাবে ভিডিও ব্লার করেন তো আমি ওইটাই দেখাবো। তো আমি বেসিক ইফেক্টে ক্লিক করলাম। তো এই জায়গার মধ্যে আপনার 2টা ব্লার আছে। আপনার যদি এর বেশি দরকার হয়, ঠিক আছে, তখন আপনি এই জায়গা থেকে গেট মোরে ক্লিক করে অনলাইন থেকে নামাই নিতে পারেন। এই যে এইখানটায় ক্লিক করে আপনারা অনলাইন থেকে নামাই নিতে পারেন। আর আমি আজকে দেখাবো আপনাদের এই ব্লারের কাজ, ঠিক আছে। তো আমি একটা ব্লার ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি যেহেতু ব্লারটাতে কাজ করবো তো তার জন্য আমাকে এই ব্লারের যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি যতটুকু জায়গা ব্লার করব, মানে যতটুকু জায়গা ঝাপসা করব, ঠিক আছে, আমি এই অতটুকু জায়গায় নিলাম, ঠিক আছে। মনে করেন যেন আমি এই জায়গাটা ঝাপসা করলাম, ঠিক আছে। করার পরে এই যে উপরে দেখেন আপনার আরও কিছু অপশন আছে। এটা হচ্ছে আপনার ইন্ড অ্যানিমেশন। তারপর এটা হচ্ছে আপনার মিডিয়াম, মানে কি অবস্থায় থাকবে ওইটা। তারপরে হচ্ছে আউট অ্যানিমেশন। তারপর হচ্ছে সেটিং, ঠিক আছে। তো সেটিংয়ের মধ্যে দেখেন এই যে ব্লারস, আপনার এই ব্লারটা কীভাবে একটু বড় করবেন, বেশি করবেন, ঠিক আছে, কম করবেন, এইটা হচ্ছে এই জায়গায় দেওয়া আছে। তো এটা গেল একটা ব্লার। তো বাদবাকি কাজগুলো সেম একই ধরনের। আচ্ছা সরি, আমি আর একটু দেখাই দিই। এটা হচ্ছে আলফা, ঠিক আছে। আপনার ব্লারটা ঝাপসা করতে পারেন বা করতে পারেন, ঠিক আছে। এইখান থেকে আপনি এটা করতে পারেন আলফা থেকে। তারপরে হচ্ছে কাট, যদি আপনার যতটুকু দরকার লেয়ারটা ততটুক রাখার পরে বাদ বাকি অপশনটা কেটে দেবেন। যেমন আমি কেটে দিলাম। তারপরে তারপরে দেখেন আবার সিলেক্ট করলাম আমি এটাকে। আবার সিলেক্ট করলাম আমি এটাকে। করার পরে এই যে দেখেন আপনার কর্পিং আছে। কর্পিংয়ের কাজ আমি এর আগের ভিডিওতে দেখাইছি, বা এই 3টা অপশনের কাজ এর আগের ভিডিওতে দেখাইছি। তো সুতরাং আমি আর আজকে ওইটা দেখাবো না। তো এটা গেল আপনার গ্লাস আকারে যেই ঝাপসাটা ব্লারটা হয় এইটা। তারপর এই যে এফএক্সের মধ্যে আরেকটা আছে ব্লার, এই যে যেমন এই যে এই ব্লারটা। তো আমি এটাকে আনলাম। এটাকে আনার পরে আমি সিলেক্ট করলাম এটা এই জায়গায়, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গায় সিলেক্ট করলাম, এটা আসবে আপনার ঝাপসা আর কি। এটা সাধারণত টিভি এই সিরিয়াল বা টিভির খবরে টবরে এই ধরনের কাজে ব্যবহার করে। তো আমি সেটিংয়ে ক্লিক করলাম। এই যে দেখেন বাড়ায় দিই, আপনারা বুঝতেই পারতেছেন এটার কাজটা, ঠিক আছে।
তো এইগুলো আমার ইফেক্ট লেয়ারের কাজ, এফএক্স লেয়ারের কাজ আমার ওইটা শেষ। তারপর হচ্ছে ওভারলি, ঠিক আছে। তো আমি ওভারলিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেমন মনে করেন যে এই যে এইটা, ঠিক আছে, আমি এই ছবিটা নিলাম, কারণ ছবিটা একটু কপিং করি। আমি তার জন্য ভিডিওতে ভিডিওতে করছি, ক্লিক করছি, করার পরে আমি কপিংয়ে ক্লিক করলাম, করার পরে আমি এইটা একটু বড় করলাম, ঠিক আছে, এটা একটু বড় করলাম। তো বড় করার পরে আমি কাজের সুবিধার্থে একটু বড় করলাম আর কি এটা। তো করলাম, ক্লিক করার পরে বড় করলাম, বড় করার পরে ঠিক আছে। তো এই কর্পিংয়ের একটা জিনিস আপনাদেরকে এর আগেও দেখাইছি, ঠিক আছে। আমি ভিডিওটা বড় করছি, এখন এই সমান সমান চিহ্নটা যদি তুলে দিই তো এটা হবে এই ধরনের আর ওইটা হবে এই ধরনের, ঠিক আছে। মানে ভিডিওটা এইভাবে আপনার ডিসপ্লেতে শো হবে আর কি, ঠিক আছে। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে শো হবে এটি এই জায়গায় দেখানো হয়েছে। তো আমি এই অবস্থায় রাখলাম। তো রাখার পরে আমি লাস্টের দিকে গেলাম, ঠিক আছে, এই যে দেখেন লাস্টের দিকে চলে আসলাম। তো লাস্টের দিকে চলে আমি এই জায়গায় রাখলাম। তো আমি যে জিনিসটা আমি ওভারলির কাজ দেখাবো, তো তার জন্য আমি এই ওভারলিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা বিভিন্ন মানে আপনার কমেডি যেই ইয়েগুলো আছে, এই চ্যানেলগুলো আছে, তো এই চ্যানেলগুলোতে দেখা যে আপনার কি যেন আপনার কিছু ইয়ের শেষে আপনার মুস আসে একটা, তারপর একটা সিগারেট আসে, তারপর একটা চশমা আসে, ঠিক আছে। এটার কাজ এই জায়গা থেকে করা হয়, ঠিক আছে। এই জায়গা থেকে এটার কাজ করা হয়। যেমন মনে করেন যে আমি এটা নিলাম, এই যে এটা নিলাম। তো নেওয়ার পরে আমি আবার এই অপশনটা ক্লিক করলাম, অপশনটা ক্লিক করলাম, ক্লিক করার পর বড় করলাম আর কি। তো আপনারা এইভাবে দিতে পারেন। তারপরে এখান থেকে অ্যানিমেশন সেটিং করতে পারবেন যে এটা কীভাবে আসবে, ঠিক আছে, এটা কিভাবে আসবে, যে এইভাবে আসবে, ঠিক আছে। আপনারা এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে ওভারলির কাজ, এটা আর বোঝানোর কিছু আমি মনে করি না। ওকে, তো আমি এটাও শেষ করলাম। তারপরে হচ্ছে কি আপনার আছে, আপনার বাদ আছে আপনার হ্যান্ড রাইটিং। তো আমি এটা নিলাম হ্যান্ড রাইটিংয়ে দিয়ে আপনি মোটামুটিভাবে একটা টিউটোরিয়ালের পুরোপুরিভাবে আপনি এটা কাজ করতে পারবেন, ঠিক আছে। তো কিছু কিছু অপশন আছে যে আপনার দেখা যায় ইয়ের মধ্যে, ভিডিওর মধ্যে, ঠিক আছে, এই ধরনের একটা ক্ষোভ থাকে, ওই ক্ষোভটার মধ্যে যে জিনিসটা ইঙ্গিত করা হয় ওইটা থাকে আর কি, ঠিক আছে। তো আপনার হ্যান্ড রাইটিংয়ের এই জিনিসগুলো করতে পারবেন। যেমন আমি এইটা নিলাম, তারপরে এই জায়গায় আছে আপনার যদি কোনো জিনিস ইন্ডিকেট করতে চান, এই যে আমি ইন্ডিকেট করলাম, ঠিক আছে, এইভাবে ইন্ডিকেট করতে পারেন। তারপর মনে করেন যে আপনি কোনো মার্ক করবেন, এটা হচ্ছে আপনার এই ব্রাশ, ঠিক আছে, কালার করার জন্য। তারপরে হচ্ছে আপনার পেন, ঠিক আছে, এটা হচ্ছে আঁকার জন্য। তারপরে হচ্ছে আপনার মানে এই ধরনের কিছু অপশন আছে আর কি এই জায়গাতে, ঠিক আছে। তারপরে এই জায়গায় আছে আপনার এটা দিয়ে আপনি এভাবে মুছতে পারেন, ঠিক আছে। আর আপনার যদি চান যে, ঠিক আছে, আপনার এই যে ব্রাশটা একটু ব্রাশটা বড় ছোট করবেন, তাহলে আপনি এখান থেকে বড় ছোট করে নিতে পারেন। এই যে এখন একটু মোটা আকারে পরিষ্কার হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছিল আজকের টিউটোরিয়ালটা আমার। তো হয়তো বা আপনারা বুঝতে পারছেন। তো আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো ফুল একটা টিউটোরিয়াল। আর আগামী পর্বে আমি যে টিউটোরিয়ালটা করব, ঠিক আছে, এটা হচ্ছে আপনারা ফুলভাবে একটা টিউটোরিয়াল ভিডিও কিভাবে বানাবেন, ঠিক আছে, ওইটার উপরে আমি কালকে এই ভিডিওটা করব। এটা হবে আপনার কি যেন বলে, কাইনমাস্টারের ভিডিও, ঠিক আছে, কাইনমাস্টারের ভিডিও এডিটরের ফুল কীভাবে একটা ভিডিও বানাবেন ওইটার উপরে। তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আপনাকে একটু অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর যদি কোনো জিনিস আপনার জানার থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। ইনশাল্লাহ আমার যতটুকু সাধ্য হয় আমি আপনাদেরকে চেষ্টা করব বোঝানোর জন্য। তো আজকের মতো এখানটাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।